হাদিসের ভিতরে আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মহিলারাও কি হাসর ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবনি? আমাদের কি একটু লজ্জা লাগবে না? আল্লাহ রাসূল বলতেছেন, ও আয়েশা, ময়দানে মাহশর এমন ভয়ানক হবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে রাগ হইয়া যাইবেন আর ঘোষণা দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে কার কত ক্ষমতা আছে দেখাও, আজকে কার কত ক্ষমতা আছে দেখাও। দুনিয়ায় বসে কত মাতবাড়ি করছো, গরিবের উপরে জুলুম করছো, মুসলমানদের উপরে জুলুম করছো, আজকে দেখাও। সবাই আসর ময়দানে উপর দিকে চক্ষু রাখিয়া বলবে, নাফসি নাফসি নাফসি, ও আল্লাহ আমাকে বাঁচাও। ওয়াকুল মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, ওয়াকুল ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, ওয়াকুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বি হাবলি ইয়া উম্মতি। আমার রাসূল বলবে, ও আমার মাওলা, আমার উম্মতের খবর কি? এই জন্য রাসূলের তরিকা অনুযায়ী চেষ্টা করব, পাগড়ি বাঁধিয়া নামাজ পড়বো, মেসওয়াক করিয়া নামাজ পড়বো, সুন্নতি পোশাকটা যদি গায়ে রাখতে পারি, আল্লাহর মাথার টুপিটা 24 ঘন্টা যদি মাথায় রাখতে পারি। হাদিসের ভিতরে আসছে, হাসর ময়দানে সূর্যটা যখন এক বিলাস্ত মাথার উপরে উঠে আসবে, তখন যারা টুপি মাথায় দিবে, সুন্নতের পোশাক পরবে, এদের গায়ে সূর্যের তাপ লাগবে না। চিৎকার করবে সুবহানাল্লাহ। ও আল্লাহ, ময়দানে মাহশর বাবা মা ছেলেকে চিনবে না, ছেলেও বাবা মাকে চিনবে না। এই ময়দানে মাহশরে যারা আল্লাহর ফজলের ডান হাতে আমলনামা পাইয়া যাইবেন, এরা খুশিতে বাকবাক হইয়া বলবে, আমার মাওলা আমার উপরে খুশি হইয়া আমার হাতের ডান হাতে আমলনামা দান করেছে। আর যারা আল্লাহ বেজার হইয়া যাইবে, তাদেরকে ঘুরাইয়া ফিরাইয়া বাম হাতে দিবে, লজ্জিত হইয়া যাইবে। অতএব আমরা যেন ময়দানে মাহশরের ভিতরে ডান হাতে আমলনামা পাইয়া পলসুরাত বিজলির মতন পার হইয়া আল্লাহর হাবিবের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করিয়া সবাই যেন জান্নাতের মালিক হইতে পারি। আল্লাহ কবুল করেন, আমিন।